বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে রামায়ণের ট্রেলার কবে আসবে, রণবীর কাপুর ইয়াশ স্টারার এই ছবিটার ট্রেলার কবে আমরা দেখতে পাবো। কমিক কন ইভেন্টে রামায়ণের ট্রেলার 23 থেকে 25 তারিখে মানে 23শে জুলাই থেকে 25শে জুলাই দেখানো হবে। তাহলে ইন্ডিয়াতে বসে আমরা ট্রেলারটা কবে দেখতে পাবো? মেকার্সরা চেয়েছে যাতে ট্রেলারটা কোনোভাবে লিক না হয়ে যায়, তাই তারা এই সময়তেই ট্রেলারটা আনবে। দেখো বেশ কয়েকদিন ধরে আপডেট ছিল এই মাসে রামায়ণের ট্রেলার মেকার্সরা দেখাবে। ওয়ার্ল্ড ওয়াইড 24শে জুলাই রামায়ণের ট্রেলার অনলাইনে ড্রপ করা হবে। দেখার ট্রেলারটা হয় কেমন। কমিক কনে কালকির পরে রামায়ণ ফিচার করবে, রামায়ণের ট্রেলার সেখানে দেখানো হবে। দেখার সেখানে রিসেপশন কিরকম থাকে এবং ট্রেলারটা যখন ড্রপ করা হয় আমাদের রিয়াকশন কি হয়, অডিয়েন্সের রিয়াকশন কি হয়। তার কারণ এর আগে যখন টিজারটা আসে, টিজারটা কিন্তু একটা মিক্সড রিয়াকশন পেয়েছিল, যেখানে বহু অডিয়েন্সের টিজারটা দেখে খুবই ফেক মনে হচ্ছিল, সেটা এআই দ্বারা জেনারেটেড মনে হচ্ছিল। যদিও সেটা মনে হওয়ার কারণ নেই, কিন্তু আমরা এত এআই ভিডিওস, এত এআই পোস্টার, এত এআই লুক দেখি যে কারণে ওটা মনে হচ্ছিল বিষয়টা ভীষণ রকম গ্লসি হয়ে গেছে, সেটা ভীষণ রকম মেকি মেকি হয়ে গেছে। এবার দেখার ট্রেলারে তারা কি ওই গ্রাউন্ড লেভেলে রামায়ণের যে সোল সেটাকে টাচ করতে পারে, দেখার ট্রেলারটা হয় কেমন। তবে তার আগে আমার যেটা বলার সেটা হচ্ছে মেকার্সদের শুধুমাত্র টিজার ট্রেলার নয়, ক্যারেক্টার পোস্টার এগুলো ড্রপ করা উচিত এবং ট্রেলারের হাইপটা আরো বাড়িয়ে নিয়ে যাওয়া উচিত। শুধুমাত্র ট্রেলার ঝপ করে এনে দিলাম এবং আর কিচ্ছু ড্রপ করছে না, এটা করা উচিত নয়। এই ছবিটার বড় প্রমোশন হবে, ম্যাসিভ প্রমোশন হবে আমরা জানি, তবে আমার মনে হয় তাদের একে একে পোস্টার আনা উচিত এবং সেটা ভীষণ ব্যাপকভাবে আনা উচিত। দেখার এই ছবির ট্রেলার সেটা কিরকম রিসেপশন পায়। এবং আরো একটা আপডেট হচ্ছে এই ট্রেলারের যে রান টাইম সেটা 3.5 মিনিট থেকে 4 মিনিটের। তো এটা একটা বড় ট্রেলার। দেখার নিতেশ তিওয়ারি ছবিটা বানিয়েছে কেমন এবং ট্রেলার দেখে আমরা কি সেই মজাটা পাই। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, অক্ষয় কুমার, তাকে নিয়ে দেখবে এরকম প্রচুর খবর শোনা যায় যে সে সন্ধ্যাবেলা কখনো কাজ করে না, সে বিকালবেলার মধ্যে ফিরে আসে। রিসেন্টলি একটা অ্যাওয়ার্ড শোতে সে এবং শাহরুখ খান এটা নিয়ে বেশ মজা করছিল। তো অক্ষয় কুমার প্রায় 12 বছর পর তার এই যে নিয়মাবলী, এই যে সে রাত্রেবেলা শ্যুট করে না, সন্ধ্যাবেলা শ্যুট করে না, সেই নিয়মটা ভেঙেছে। এবং কার জন্য ভেঙেছে সেটা হচ্ছে প্রিয়দর্শনের জন্য ভেঙেছে। এই ছবির ফাইনাল একটা চেস সিকোয়েন্স রয়েছে যেটা করা হয়েছে মুম্বাই রাস্তায়, এবং সেটার জন্য অক্ষয় কুমার 5 দিন হোল নাইট শ্যুট করেছে। দেখার এই ছবিতে অক্ষয় কুমারকে অ্যান্টাগনিস্ট হিসেবে আমরা কিরকম ভাবে পাই এবং তার সাথে সাইফ আলি খানের যে টাসলটা হয় সেটা কি জমে যায়, দেখার সেটা। মিলন ঝাভেরি, আদিত্য রয় কাপুর এবং ভূষণ কুমার তারা একসাথে একটা কোলাবোরেশনের প্ল্যান করেছে। ছবিটা তারা 2027 একটা বড় টাইমে রিলিজ করতে চাইছে। এটা একটা ভায়োলেন্ট রোম্যান্টিক্যাল ছবি। এবার এই যে এত পরিমাণে ভায়োলেন্স, এরকম পরিমাণে রোম্যান্স, এগুলো আমরা রিসেন্ট টাইমসে প্রচুর দেখতে পাচ্ছি। এবার মিলন ঝাভেরি একটা অখাদ্য ডিরেক্টর, তার ছবিগুলো ভজা হয়, ঠিক আছে। তার একটা ছবি আসছে, হয়তো অনেকে জানো না, আমি হঠাৎ করে দেখলাম সিনেমা দেখতে গিয়ে এই ছবির ট্রেলার দেখানো হচ্ছে। ছবিটার নাম হচ্ছে মেবি তেরা ইয়ার হুমে, পরেশ রাওয়াল আছে ছবিতে। খালি হিরো এবং হিরোইনটাকে দেখো, তোমরা তাদের পারফরমেন্স দেখো, আমি এইটুকুই বলছি। মানে ওটা হচ্ছে বেস্ট কমেডি। আমি ওই ট্রেলার থেকে যতটা হেসেছি ধামাল 4 দেখতে গিয়ে, হিলারিয়াস। তো যাই হোক, তো মিলন ঝাভেরি ছবিটা বানাচ্ছে, একটা মিউজিক্যাল ভ্যালেন্ট রোম্যান্টিক ফিল্ম, এরকমই আপডেট। আদিত্য রয় কাপুর এত সুন্দর দেখতে, তার মধ্যে পোটেনশিয়ালও রয়েছে, কিন্তু কি সব ছবি করে মানে কি করে বেড়ায়। যাই হোক, দেখার এই ছবিটা হয় কেমন। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ধামাল 4 নিজের ডে 1-এ মোটামুটি 13.5 থেকে 14 কোটি টাকার কালেকশন করেছে। কয়েকদিন ধরে শাহরুখ খান এবং প্রায় অর্ধেক বলিউডের ছবি কিং ছবি, যেটা ডিসেম্বর মাসে আসছে, সেই ছবির বাজেট শোনা যায়, একটা নিউজ সার্কুলেট হয় যে এই ছবিটার বাজেট 450 কোটি টাকা। যদিও সিদ্ধার্থ আনন্দ এই পুরো বিষয়টাকে, এই বাজেটের স্টেটমেন্টটাকে ডিনাই করে এবং সে জানায় যে কখনোই এই ছবির বাজেট 450 কোটি টাকা নয়। তবে এর আগেও যেরকম যে আপডেট ছিল কিং এর বাজেট 300 থেকে অ্যারাউন্ড 350 কোটি টাকা ম্যাক্স। এবার এই বাজেটটাও হিউজ। দেখার এই ছবিটা বক্স অফিস আলটিমেটলি নাম্বার কিরকম আনে। জননায়কন ছবিটা সার্টিফাইড হয়েছে, এই ছবিটা এ সার্টিফাইড হয়েছে এবং ছবিতে 12 জায়গায় কাট বসেছে। ছবিতে কিছু জাতীয় দলের ফ্ল্যাগ সেগুলোকে ব্লার করা হয়েছে। ছবিতে পার্টিকুলার পলিটিক্যাল কিছু স্টেটমেন্ট সেগুলোকে মিউট করা হয়েছে, ট্রিম করা হয়েছে এবং ছবির মধ্যে ভায়োলেন্সের কিছু জায়গা সেগুলোকে পুরোপুরি চপ আউট করে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই মেকার্সরা এই ছবির রিলিজ ডেট অ্যানাউন্স করবে। দেখার থালাপতি বিজয়ের এই ছবিটা রিলিজ আপন কি বক্স অফিসে নাম্বার আনতে পারে, তার কারণ ছবিটা লিকও হয়ে গেছে। দেখার এই ছবিটা বক্স অফিসে কিরকম ফলাফল করে আর কি। তো
তো এই ছিল আজকের আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক